Good morning friends, welcome back to my another vlog video. সকালবেলা শুরু তো ডেলিকার ঘটনা এটা। চা খাচ্ছি আর আরাধ্যা সবে উঠে বসে রয়েছে। এখন ওকে ব্রাশ করাবো, টয়লেট করাবো আর প্রজ্ঞা ফ্রেশ হয়ে কাকার ঘরে চলে গেছে। এই যা গরম পড়ে গেছে আর ঘর যা গরম হয়ে গেছে কি আচ্ছা ঠিক আছে, যা গরম পড়ে গেছে সব। এখন দুই মেয়েই ওই ঘরে চলে যাবে, কাকার ঘরে। তো ভুলেই গেছিলাম ভিডিওটা শুরু করতে হবে। আসলে কন্ট্রোভার্সি ভিডিও তো যখন যেরকম ছিল তখন এরকম বসে টুক করে পড়ে উঠে যাই। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। 17 তো এখন করছি রান্না। আজকে বাবা মাছ এনেছে, কিন্তু মাছ এখন করব না, মাছ করব হচ্ছে রাত্রেবেলা, মাছের ঝোল। আর এখন করছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, পটল আলু তরকারি করব, ডালের বড়া করে। আর এতক্ষণ তো ভিডিও করতে পারিনি, তোমরা তো জানোই ঘরের কি অবস্থা, মানে সারাদিনই অশান্তি চলছে। তো এই এখন একটুখানি আছে, তো এখন ওর জন্য একটু মানে করছি, কথা বলছি। আর কালকে হচ্ছে আমার খুড়তো বোনের মেয়ের জন্মদিন, তো এসেছিলো, কাকি এসেছিলো, নিমন্ত্রণ করে গেল। তো কালকে তোমরা আমার মানে ওই খুড়তো বোনের মেয়ের স্পেশাল বা মেয়ের বার্থডে স্পেশাল কিছু ভিডিও তো অবশ্যই পাবে। তো কী করছো? পয়সাতে আঠা লাগাচ্ছ? দেখেছো কোথা দিয়ে হ্যাক দেখে এসে এসব করবে। ওই দেখো আঠাটা লাগিয়েছে, দেখো কয়েনের মধ্যে, বলে ওটা পরিষ্কার হয়ে যাবে। এই বড়টা হচ্ছে গাছ বলদ, পড়াশোনায় ভালো ঠিকই, কিন্তু গাছ বলদ, চুপ কর। তো এটা হচ্ছে কথা। তো বাড়িতে কোনো যতই ছোটোখাটো অনুষ্ঠান হোক না কেন ভালো লাগে। তো চলো এখন ওই যে বললাম রান্না করছি, কি রান্না করছি, তো রান্না বান্না করে একবারে তোমাদের দেখাবো। সত্যি কথা বলতে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমার স্ট্যান্ড ভেঙে গেছে। আমি পরেও মানে সেই প্রথমে যখন ভিডিও করতাম তখন স্ট্যান্ড ছিল, আমাকে একটা আমেরিকান আন্টি গিফট করেছিল, অনুষা আন্টি। তো সেটা অনেক দিন চলেছে, অনেক দিন। তো তারপরে সেটা ভেঙে গেছে। তারপরে আমি একটা কিনেছিলাম, অদিতি টাকা দিয়েছিল, আমি একটা কিনেছিলাম, সেটাও ভেঙে গেছে। তারপরে আমি নিজের টাকা দিয়ে একটা ছোট ট্রাইপড কিনেছিলাম, সেটাও ভেঙে গেছে। তো আমার থাকছে না ট্রাইপডগুলো, জানি না সবার দেখে ট্রাইপডগুলো জোড়াতালি মারা যায়, আমি জোড়াতালিও মারতে পারি না। তো যাই হোক, চলো যখন ট্রাইপড থাকবে তখন তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব। আর পরের মাসে পেমেন্ট পাওয়ার আগে যদি চ্যানেলটার কোনো ক্ষতি না হয়, পরের মাসে যদি টাকাটা পাই, তাহলে আগে কিনবো একটা ট্রাইপড, যেটা আমার খুব দরকার, কারণ তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারি না। তো ঠিক আছে, চলো সাথে থাকো, আমি কাজ সেরে নিই। ঘরদুয়ারের এই অবস্থা, ঘরদুয়ার আমি গোছানোর অত সময় পাই না, সত্যি কথা বলতে। গরমে যে অবস্থা থাকে, কালকে তো উঠতেই পারছিলাম না, আজকে উঠে বসেছি আর রান্না করছি। বাবা মাছ এনেছে, বললাম যে মাছ এই বেলা আর করছি না, পটল আলু দিয়ে সব আর বড়ার করে ঝোল করে তরকারি করব। এখন আবার এই গরমের মধ্যে মাছ করতে পারছি না, রাত্রেবেলা গরম মাছের ঝোল আর ভাত করা যাবে। এমনিতে আমাদের রাত্রেবেলা রান্না করতে হয়, তো সেই জন্য। ঠিক আছে, চলো সাথে থাকো, আবার দেখা হচ্ছে পরে। তো দেখো ডালের বড়া প্রায় ভাজা কমপ্লিট, আর এইটুকু আছে, এটুকুও ভেজে নেব। কার কার ডালের বড়া খেতে খুব ভালো লাগে ঝটপট করে আমাকে কমেন্ট করে দাও। আর মাছটা ভেবেছিলাম বিকালে করব, কিন্তু ভাবলাম না, এখনই করে রেখে দিই, আবার বিকালে রান্নার ঝামেলাকে করে বিকালে একটু বসে বসে কন্ট্রোভার্সি করব। তো না, ইয়ার্কি মারলাম। তো দেখি বিকালবেলাটা যদি একটু রেস্ট নেওয়া যায়, সেজন্য এখনই ভাবছি একবারে করে নেব। তো আর এইদিকে জল ভরছে, জল ভরুক, আর এদিকে অল্প কটা বাসন জমেছে, বাকি সব জমুক। তো ঠিক আছে, চলো। ডালের বড়া কার কার ফেভারিট টক করে কমেন্টটা করে দাও। আমার তো ডালের বড়া খুব ভালো লাগে, এখান থেকে তো ভেজে অর্ধেকটা আমি খেয়ে নেবো এখনই। তো চলো সাথে থাকো। তো রান্না কমপ্লিট, মাছের ঝোল এইদিকে দাঁড়াও দেখাই, পটল আলু তরকারিটা হচ্ছে, ফুটছে।
অনেকটা জল দিয়েছি, কারণ একবারে করে রাখলাম, রাতেও হয়ে যাবে। আর বড়াতে তো জল টেনেই নেয়। নিজে ভাত, আর এখানে আছে উচ্ছে ভাজা, আর নিচেরটা আছে একটু পান্তা ভাত, বাবা ওইটা খাবে। তো এখন ঘর ঝাড় দেব, আর হচ্ছে বাসন মাজবো। দাঁড়াও, বাসনগুলো তোমাদের দেখাইনি। আরে শুধু কন্ট্রোভার্সি করি না গো, সব কাজ করি। এই দেখো বাসন, জাস্ট এক্ষুনি মাজবো আর ঘর ঝাড় দেব, ব্যাস। তারপরে আরাধ্যা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, খিদা পেয়েছে ওর। জল খেতে এসছো? ভাত বানানো হয়েছে, মাছের ঝোল আর একটু বাকি আছে। মাছ তো বললে বিকেলে না, এখনই করে নিয়েছি একবারে। আবার বিকালবেলা আমার রান্না করতে ইচ্ছা হচ্ছে না। আরাধ্যা না জামা পরে থাকে না জানো, ওই জন্য আমি ওকে আনতে পারি না। কালকে ইয়েলো ডলার দিয়ে দিয়েছিল, তারপরে আবার ওটাকে কাটিং কুটিং করে তারপর আবার ওকে বাদ দিয়ে তারপরে ভিডিও করেছে, তারপরে ওটাকে মনিটাইজেশন দিয়েছে। তো ওই জন্য দেখাতে পারি না। যদি গেঞ্জি ফেঞ্জি পরে থাকে তখন দেখাবো। আমারও মুখে যেরকম গোটা গোটা উঠেছে, আরাধ্যারও ভর্তি। চলো, আর বকে টাইম নষ্ট করবো না, ফট করে বাসনটা মেজেই ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে দৌড়াবো। আর পাচ্ছি না গরমে, তোমাকে দেখানো যাচ্ছে না। তুমি জামা কাপড় পরো নি কিছু না, খালি গায়ে। একটু ঢাকনা কোথায় ফেলে দিলে দেখেছো? ঢাকনা খোঁজো, দাও তাড়াতাড়ি ঢাকনা আটকাও। আজকে বিকালবেলা বনুর জন্য একটা গিফট কিনতে যেতে হবে। তো কি গিফট? চলো গিয়ে দেখবো। কালকে, আজকে কিনে রাখবো, কালকে কখন যাবো, নাহলে কালকেই কিনবো। কালকে, আজকে বরঞ্চ, আজকে তো শুক্রবার। ঠিক আছে, আজকে কিনি, কালকে কিনি, কিনলেই হবে। তো ঠিক আছে, চলো কাজকর্ম সেরে আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। আশা করি বুঝতে পারছো রোদের কি তাপ। হ্যাঁ, তো ঠিক আছে, টাটা, আবার একটু পরে দেখা। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন বাজে 6টা। ভাবছো ঘুমিয়েছি? কপালে এই গরম, যতদিন গরম আছে, এই 8 মাস 10 মাস তো গরমই কেটে যায়, তো ঘুম হয় না আমাদের ঘরে। ঘুম থাক, ওই দুশ্চিন্তা, মানে ওই চিন্তা মাথায় আনি না। তার মধ্যে দুপুরবেলা 1 ঘন্টা 2 ঘন্টা মতো কারেন্ট ছিল না। হ্যাঁ, পড়তে যাবে, ডেকে নিয়ে আসো ওকে। ঠিক আছে, আমি ডাকছি। তো এই উঠলাম, উঠে লাইটটা জ্বালালাম, কারণ এখন আরাধ্যা পড়তে যাবে। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। তো আজকে তো সকালবেলা সেরকম কিচ্ছু ভিডিও করতে পারিনি, তাই ভিডিওটা হয়তো একটু রাত করে যাবে অথবা কালকে যাবে। তো দেখি, যদি দিতে পারি তো অবশ্যই তোমরা একটু রাত করে হলেও ভিডিওটা পাবে, লাইফস্টাইল ব্লগটা। আর না হলে কালকে কালকে একবারে পাবে 2 দিনের ভিডিওটা। ওহ কি গরম বাবা! তার মধ্যেই রোজ দুপুরবেলা একটু শোবো, কারেন্ট যাবে, রাতে একটু শোবো, কারেন্ট যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা করে এরকম কারেন্ট অফ হয়ে যায়। তো এখন আর বেশি বকছি না। আগে আরাধ্যাকে স্কুলে পড়তে পাঠিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো চলো সাথে থাকো। কী করছো সবাই? এখন বাজে হচ্ছে 8টা 8। মানে সেই তোমাদের সঙ্গে যখন কথা বললাম তারপরেও কারেন্ট গেছিলো, পাক্কা 2 ঘন্টা ছিল না। মানে কি বলবো, যা প্রবলেম চলছে। 2 ঘন্টা কারেন্ট, 1 ঘন্টা কারেন্ট থাকছে, 2 ঘন্টা কারেন্ট থাকছে, আবার 2 ঘন্টা কারেন্ট থাকছে না। এই তো চলছে আজকে সারাটা দিন ধরে। সারাটা দিন সেরকমভাবে ভিডিও কিচ্ছু করতে পারিনি, মানে ডেলি লাইফস্টাইল সামান্য কিছু দিয়েছি। তো এই ভিডিও শেষে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। আর এই কথাগুলো হচ্ছে দিশানির যারা মানে ভিউয়ার্স আছো, মানে যারা মানে পুরোপুরি একদম দিশানির ভিউয়ার্স, মানে দিশানিকেই শুধু সাপোর্ট করো, আমি তাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। যে তোমাদের কি মনে হয় যে দিশানির ভালো, মানে প্রীতম রিমি ভালো থাকলে কি দিশানি মানে ভালো থাকবে না? এটা কি তোমাদের মনে হয়? কোথায় তোমরা দিশানির ভিউয়ার্স,
তোমরা দিশানির ভালো চাইবে, তোমরা চাইবে যে দিশানি মানে যেখানে একটা ছেলে আর মেয়ে তারা স্বামী স্ত্রী এবং তারা যখন ভালো করে সংসার করছে, তোমরাও চাইবে যে দিশানিও তার মানে লাইফ পার্টনার খুঁজে পাক বা সে নিজের মতন করে ভালো থাকুক। না, তোমরা কিছুজন চাও সব কিছু ঠিক আছে কিন্তু এটা মানতে পারছি না, সব কিছু ঠিক আছে কিন্তু দিশানির কি হবে? মানে দিশানি কি জলে খালে পড়ে রয়েছে? দিশানি সুন্দরী, দিশানি স্মার্ট, দিশানি শিক্ষিতা, তো ওর কি ছেলে জুটবে না? নাকি চাও যে সারা জীবন ওই ছেলেটার মেয়েটা মানে রিমি আর প্রীতমের মধ্যে সারা জীবন দিশানি ঢুকে থাক আর গালাগালি খাক? কি চাও কি তোমরা? আমি না সত্যি বুঝতে পারি না কিছু কিছু পাবলিক যারা শুধু দিশানির সাপোর্টার। মানে যদি সত্যিকার তোমরা দিশানিকে ভালোবেসে থাকো তাহলে কি করে তোমরা এগুলো বলতে পারো বলো তো, যে সব ঠিক আছে কিন্তু কিছু জিনিস মানতে পারি না? মানতে হবে। প্রীতম রিমি স্বামী স্ত্রী, তারা ভালো আছে, এটা তোমরা না মানো আর না মানো তাতে কিছু যায় আসে না। ওরা ভালো আছে, ওরা স্বামী স্ত্রী, এটা ফ্যাক্ট, এটা হবেই। আর যদি সত্যি দিশানিকে ভালোবেসে থাকো তাহলে কোনোদিন এইসব কথাগুলো বলতে না, উল্টে দিশানিকে বলতে যে নিজের মতন চল, একদম এইসবের মধ্যে মাথা গলাবি না, তুই শিক্ষিতা, তুই নিজের লাইফটাকে দেখ কী করে এগিয়ে নিয়ে যেতে হবে। তুই যদি পড়াশোনা করতে চাস পড়াশোনা কর, আদারওয়াইজ তুই যেইভাবে এগোতে চাস তুই নিজের মতন করে এগো, এগুলো সব কিছু থেকে নিজেকে সরিয়ে নে আর তোর মতন করে তুই বাঁচ। তোমরা যদি সত্যিই দিশানির ভিউয়ার্স হয়ে থাকো না তাহলে সব জায়গায় গিয়ে দিশানির নামটা ঢুকিয়ে দিয়ে দিশানিকে গালাগাল খাওয়াতে পারতে না, ঠিক আছে? সুতরাং একটাই কথা বলবো, যদি দিশানির ভালো চাও অবশ্যই দিশানিকে সাপোর্ট করো, ও যাতে নিজের মতো করে এগিয়ে যেতে পারে। প্রীতম রিমির মাঝখানে আবার দিশানিকে তোমরা টেনে এনে দিশানির জীবনটা নষ্ট করো না, ঠিক আছে? প্রীতম রিমি ওদের মতন সংসার করছে, ওদেরকে ভালো থাকতে দাও। এবং সত্যি যদি দিশানিকে ভালোবাসো, দিশানিকে বলো যে তুমি যেরকম আছো খুব ভালো লাগছে তোমাকে দেখে, যে একটা মেয়ে সব কিছু থেকে কাটিয়ে ওঠে নিজের লাইফটাকে গুছিয়ে নিচ্ছে, ঠিক আছে? যদি সত্যিকারের দিশানিকে ভালোবেসে দেখে থাকো। তো এটুকু না বলেই পারছি না, কারণ কিছু কিছু কমেন্ট দেখে আমার আশ্চর্য লাগে কিছু কিছু মানুষকে, যে জোর করে করে ওদের মাঝখানে দিশানির নামটা তুলবে আর দিশানি গালাগালি খিস্তি খাবে, যেখানে দিশানি এখন ভালো আছে। কি আজব পাবলিক। তো চলো এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।